ঘুমিয়ে আছে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত। কিন্তু গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় চুপ থাকেনি বাংলাদেশ। বাঘের মতো গর্জে উঠেছে। রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে লাখ লাখ মানুষ। বাংলাদেশিদের এমন আবেগ অনুভূতি নাড়িয়ে দেয় পুরো ইসরায়েলকেও। দেশটির গণমাধ্যমে ঝড় তোলে বাংলাদেশের প্রতিবাদের সেই সমুদ্র। এবার আরও একবার ইসরায়েলের ভিতে কাঁপন ধরিয়েছে ঢাকা। বানের স্রোতের মতো মানুষের ঢল নেমেছিল ঢাকায়। পুরো দেশ থেকে লাখ লাখ মানুষ ঢাকায় জড়ো হয়ে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানায়। শনিবার ঢাকায় লাখ লাখ মানুষের এমন সমাবেশের পর ইসরায়েলে নতুন করে উচ্চারিত হতে থাকে বাংলাদেশের নাম। সেই রেশ কাটতে না কাটতেই এবার নতুন আরেক কাণ্ড ঘটিয়ে দিল ঢাকা। তাতে আবারও ইসরায়েলি গণমাধ্যমে উঠে এলো বাংলাদেশের নাম। বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে কারোরই ইসরায়েলে যাওয়ার অনুমতি ছিল না। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল এমন বাক্যাংশ লেখা থাকলেও 2020 সালে তা তুলে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে প্রায় 4 বছর পর এক্সেপ্ট ইসরায়েল বাক্যাংশটি পাসপোর্টে ফিরিয়ে এনেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ঢাকার নেওয়া এমন সিদ্ধান্তের পর গুরুত্ব দিয়ে সেই খবর প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল।